কি বাবু, আপনি আমাদের বাড়িতে কি মনে করে? ওই দেখতে এলাম আর কি, যে তোমরা সব কেমন আসো না আসো। তা রবিকে দেখতে পাচ্ছি না। ও তো বাবু মাঠে গেছে। কেন বাবু, কোনো দরকার কি? হ্যাঁ দরকার, হ্যাঁ হ্যাঁ, না না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আসলে কি জানো, ওই আমরা সব নেতা মানুষ তো, তাই সকলের খোঁজ খবর নেওয়াটা আমাদের একটা কর্তব্য। সে তো বটেই বাবু। এ নিন বাবু, বসুন। এই না 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 না, আজ আর বসবো না, আমার একটু তাড়া আছে। তুমি বরং একদিন আমার বাড়িতে এসো, কেমন? মানে তোমার সাথে একটু জরুরি দরকার আছে, কেমন? আচ্ছা ঠিক আছে বাবু। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, কেমন? अरे ए हरान्ना, ये तो हम जो আরে ইজিনস কি সব বলছো? আরে এ হারান্দা, হলো কি তোমাক? বসন্ত রে, রে মাই। দেখো তো, এই সেই থেকে কি জিনিস করেই যাচ্ছে। আরে কি হয়েছে আমাকে বললে তো? আচ্ছা বসন্ত, ওই গরিব মানুষদেরও এত ভালো বউ হয়? হারান্দা, তুমি কি আমাকে সব খুলে বলবে, না আমি মুখ না? রে বসন্ত, বসো 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 বসো। আরে এত অধৈর্য হলে কি হয় রে? আসলে ওই তাকে দেখার পর থেকেই না যেন কেমন হয়ে গেছি। কাকে দেখার পর থেকে? ওই যে রবির বউ। আরে যেন ভাঙা ঘরে চাঁদের আলো। হারান্দা ওরা ঠিক কথা বলেছে। ওই রবির বোমালটা একটা জেলেসি হতো, ওই দেখলেই ওই মনের ভিতরে কেমন একটা বসন্ত, বুঝি ওটা দাদার মাল, ওই দিকে নজর দিও না। হ্যাঁ আচ্ছা বসন্ত, বুঝি একটা ব্যবস্থা করা যায় না? দাদা, একবার চেষ্টা করে দেখা যায়। তাহলে আর দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব এই দাদার বিছানায় আনার ব্যবস্থা করো। আচ্ছা দাদা, আমি দেখছি আপনার জন্য আমি কি করতে পারি। ঠিক আছে ঠিক আছে। দাদা, এখন তাহলে আমি চলি। ইস, আহারে কি জিনিস! কি বসন্ত দা, এত সকাল সকাল কি মনে করে? বৌদি, তুমি আমাকে দাদা বলো না তো। আমি ওই রবিদার থেকে কত ছোট, তাও তুমি আমাকে দাদা বলো। আর বলছি যে ওই আনন্দ তোমাকে যেতে বললো, কই তুমি গেলে না তো? ইস, বসন্ত দা, আমি না একদমই ভুলে গেছিলাম। যাই হোক, না এটা রাখো।
এটা কি? আরে ওই হারান্দার নিজের ফার্মের মুরগির মাংস। তাই না, ধরো। সত্যি হারান্দা কত ভালো মানুষ, গ্রামে সবার কথা উনি ভাবেন। আচ্ছা বৌদি, আমি তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যা, ভুলেই গেছিলাম। বলছি কি, হারান্দা বলেছে ওই মাংসটা রান্না করে এক বাটি নিয়ে যেতে। আচ্ছা নিয়ে যাব। আচ্ছা, আসছে তাহলে। হ্যাঁ, দাদা। Yes. বসন্ত দা, ও বসন্ত দা। আরে এই বৌদি যে, আরে বাইরে কেন? এই ভেতরে এসো। দাদা এই নাও তোমাদের মাংসটা। আরে তুমি দাঁড়িয়ে কেন? বসো। আরে আরে আরে, নিচে কি বসছো? উপরে বসো। না না বাবু, আপনাদের সঙ্গে ওপরে বসাটা আমার মানায় না। এই দেখো, আমি যখন বলছি তখন তুমি ওই চেয়ারে বসো। আরে বৌদি, দাদা যখন বলছে বসোই না। সত্যি রবির বউ, তুমি যেমন দেখতে সুন্দর, মাংসটা রান্না করেছো ঠিক তেমনই অতীব সুন্দর। আপনার যে ভালো লেগেছে দাদা, আমি তাতেই খুশি। দাদা বলছি যে, লালুর বাড়িতে আপনি যে টাকাটা পান না, ওইখানে একটু আমার যাওয়ার আছে। আর ওই পদর মায়ের তাল বাজাবার বাকি রয়ে গেছে। আপনারা কথা বলেন, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। বাবু, আপনি আমাকে ডেকেছেন কেন সেটা তো এখনো বললেন না। আরে বলবো বলবো, এত তাড়া কিসের? হ্যাঁ, এই তো সবে এলে। না, 10টা বেজে গেছে তো, ও আবার চিন্তা করবে। আর আপনি কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে। ওই দেখো রবির বউ, সত্যি কথা বলতে কি, এই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলাটা মানে আমি ঠিক পছন্দ করি না। সত্যি কথা বলতে কি, তোমাকে যে আমার খুব মনে লেগেছে। মানে তোমাকে যে আমার বিছানায় চাই। কি বলছেন আপনি এসব কথা? আপনার সাহস তো কম না। আপনি থাকেন, আমি চললাম। আরে আরে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি জানো আমাকে এইভাবে অপমান করে চলে যাওয়ার পরিণাম কি হতে পারে? কি কি করবেন আপনি? তোমার জমি জায়গা যা যা কিছু আছে সব কিছু আমি দখল নিয়ে নেব। এমনকি আমার পার্টির সব ছেলেদের দিয়ে তোমার স্বামীকে মার পর্যন্ত খাওয়াবো। তাই বলছি,
আমি যা যা বলছি ভালোই ভালোই আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আপনি সবার মতো কি আমাকেও পেয়েছেন? এরপর থেকে না কিছু করার আগে আজকে এই চটটার কথা মনে রাখবেন। চললাম। ওরে বাবা, এ তো মাছি না, পুরো মৌমাছি। ওই মধু সব খাওয়ার আগে